أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين وعلى خلفاء الراشدين المهديين وعلى جميع الأنبياء والمرسلين وعلى ملائكة الله المقربين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما ذاكيا كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على الصف الأول رواه ابن ماجه যাবতীয় হামদ ও তারিফ সকল প্রশংসা ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত সিয়াম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে জুমাবারে জামে মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা যারা আগে আগে আসতে পেরেছি খুতবা শোনার জন্য সালাত আদায় করার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আসার তৌফিক দিলেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া তার একবার পড়ি না আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমবেত দিনদার পরহেজগার আমার প্রাণপ্রিয় ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা বর্তমানে শাওয়াল মাসে এসে উপনীত হয়েছি। দেখতে দেখতে
শাওয়াল মাসও চলে যাচ্ছে। রমাদানে আমরা অনেক বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করেছি, প্রশিক্ষণ আমরা নিয়েছি। এই প্রশিক্ষণ বাকি 11টি মাস আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো ধরে রাখা, তাই না? যদি ধরে না রাখতে পারি তাহলে এটা আসলে কি সফলতা অর্জন করতে আমরা পারলাম না। এখানে আমরা অনেকগুলো কাজ করেছি। আজকে আমি এই বিষয়ে আলোচনা করব না, অন্য একটি বিষয়ে কথা বলবো। আরো কিছু লোকজন আসুক মূল বিষয়ে যাওয়ার আগে। এজন্য আমি বলছি যে আমরা এই রমাদানে যে প্রশিক্ষণগুলো নিলাম, কিসের নিলাম? এক তো আমরা সালাতের নিলাম, দ্বিতীয় সিয়ামের নিলাম, তৃতীয় নফল কিছু ইবাদত আমরা করলাম, চতুর্থ আমরা কোরআন তেলাওয়াত করলাম, পঞ্চম আমরা দান খয়রাত করলাম, মানুষের সাথে আচার আচরণে ভালো ব্যবহার করলাম। মানে একেবারে মোটামুটি ভাবে আমরা একটা কমপ্লিট একটা প্যাকেজের মধ্যে ছিলাম। সাহারি খেয়েছি, ইফতারি করেছি, ইফতার কাউকে কাউকে আমরা করিয়েছি বটে, তারপরে যাকাত দিয়েছি। তার মানে প্রায় 8-10টা বেশি বেশি কাজ আমরা করার চেষ্টা করেছি। এই মাসটা ছিল, গোটা মাসটা ছিল একটা প্রশিক্ষণের মাস। একজন শিক্ষক যখন প্রশিক্ষণ নেয়, তারপরে আবার প্রশিক্ষণের পরে পাঠায় কোথায়? তিনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে। কিসের জন্যে? এই প্রশিক্ষণটা ওখানে অন্য টিচারদেরকে তিনি দিবেন, তাই না? এবং নিজেও সেটা আমল করবেন। তা আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করলাম, কিয়াম করলাম, তারাবির সালাত আদায় করলাম, এবং আর অনেকগুলো কাজ আমরা যে করলাম, এগুলোকে ধরে রাখা আমাদের দরকার আছে না নাই? অবশ্যই এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। এই মাসও কিছু সিয়াম আছে, সামনের মাসও কিছু সিয়াম আছে। ফরজ সিয়াম আমরা পালন করছি, যেটা অবশ্য কর্তব্য, কিন্তু ফরজের পরে নফল সিয়ামও কিছু আছে, আছে না? যেমন এই মাসে 6টা সিয়াম আছে। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে মানুষগুলো সাওমের মাসে, রোজার মাসে কমপ্লিট একটি মাস রোজা রাখবে, রোজা রাখার পরে যদি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সেজন্য সারা বছর রোজা রাখে। বুঝতেই পারছেন? এরপরে আইয়ামে 20 মাসের মধ্যে 3টা রোজা আছে না নাই? 13, 14, 15। তারপরে সোমবার আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। আমরা অনেকে ঈদে মিলাদুন নবী পালন করি, আসল কামে নাই, নকল কামে আছে। কোন কামে আছি? নকল কামে আছে। জাশনে জুলুস, বিশাল বড় মিছিল, ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস আইলে যেমন একটা আনন্দের মাস। ঠিক আছে, বুঝলাম, কিন্তু আল্লাহ রাসূল যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, এবং সালফে সালিহিন যারা করেছেন, এর বাইরে যাওয়া যাবে? কোনো সুযোগ নেই। রাসূল যা করেন নাই, সাহাবায়ে কেরাম যারা করেন নাই, এইটা যদি আমি করি, আপনি করেন, তাহলে এটার নাম কি? বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিশ্বনবীর বলিষ্ঠ কণ্ঠ, চিন্তা করেছেন? তো সুতরাং আমরা সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে আমরা সোমবারে রোজা রাখতে পারি, বৃহস্পতিবারে রোজা রাখতে পারি। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, আমার ভালো লাগে, আমার মহাব্বত পছন্দ হয় আমার, যে আমি এমন টাইমে আমার আমলটা আকাশে পৌঁছুক, যেটা আমি রোজা অবস্থায় থাকি। তাহলে এই বৃহস্পতিবার দিন আমল, প্রতি সপ্তাহের আমল কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। তারপরে আশুরার রোজা আছে, সামনে আসবে। তারপরে আপনার ওই যে আপনার ওই যেদিন আরাফা, সাওমে ইয়াউমে আরাফা, আরাফার দিবসের রোজা, হ্যাঁ, 2 বছরের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেন। তো সুতরাং ওই ফরজ রোজার পাশাপাশি আমরা বাকি 11টি মাস আরো কি অভ্যাস করব? বেশি বেশি করে নফল সিয়াম রাখার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। একদিন যদি আপনি একটা নফল সাওম পালন করেন, আল্লাহ রাসূল বলেন, বা'দাল্লাহু ওয়াজহাহু 70 খারিফান, তার চেহারাকে মরলে পরে, মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রেখে দিবেন। সুবহানাল্লাহ। একদিন শুধু, বুঝতে পারছেন? একদিন নফল রোজা রাখি। তাহলে আমরা ফরজের পরে এই নফল রোজাগুলো রাখার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দান করো। এরপরে আসেন, আমরা
রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আবার একটা অতিরিক্ত নামাজও পড়ছে, সেটার নাম কি? তারাবি, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। হ্যাঁ, এই যে আমরা কিয়ামুল লাইল করছি, 8 রাকাত তারাবি পড়ছি, 3 রাকাত বেতের পড়ছি, লম্বা কেরাত দিয়া পড়ছি, আবার অনেকে শেষ রাতেও আমরা পড়ছি। এই যে নফল সালাতগুলো, এই নফল সালাতগুলো সারা বছর অন্যান্য মাসে অভ্যাস করার দরকার আছে না নাই? অনেক দরকার আছে ভাইজান। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, আল্লাহর কাছে নৈকট্য লাভ করা যায়, লাভ করার মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটা, সেই আমলটা কি জানেন? সেই আমলটার নাম হলো সাজদা। আমলটার নাম কি? সেজদা না সাজদা? সাজদা শব্দটা বিশুদ্ধ হলো কি? সাজদা। তো সুতরাং ওই সেজদার সময় বান্দা আল্লাহর কাছে একেবারে করিব, নিকটতম হয়। ওই টাইমে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পূরণ করে দেন। তা আমরা ফরজ নামাজের পাশাপাশি বাকি 11টা মাস তারাবির সালাত আমরা যেরকম 8 রাকাত পড়েছি, পারলে তাহাজ্জুদের সালাত আদায় করব, মাঝে মাঝে 2 রাকাত সালাত, মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আদায় করব। তারপরে দিনে রাতে 12 রাকাত নামাজ আছে। এই নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন যে তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানায় দেন। 12 রাকাত নামাজ, জোহরের আগে 4 রাকাত, ফজরের আগে 2 রাকাত, তারপরে মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। হিসাব করে দেখেন কয় রাকাত? 12 রাকাত। আল্লাহ রাসূল বলছেন এই 12 রাকাত সালাত যারা আদায় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেন। তাহলে এই নফল আমলগুলো আমরা আরো বেশি বেশি করার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। এরপরে আসেন, রমজানে কোরআন তেলাওয়াত করছে, 1 খতম, 2 খতম, 3 খতম, এরকম আছে না নাই? বাড়িতে বসে নিজে দিছে 1 খতম, নিজের বউ দিছে, তারপরে নিজের ছেলে দিছে, নিজের ছেলের বউ দিছে, পুত্র বধূ দিছে, দিয়া 8-10টা খতম হয়ে গেছে। খতম হয়ে যাওয়ার পরে আমাদের পাশাপাশি অন্যান্য ভাইয়েরা কি কয় জানেননি? ওই 27 রাত যখন আসবে তখন হুজুরের কাছে আইসা কয়, আমার বাসায় 12টা খতম হয়েছে, বৈশা দোয়া করে দেন। ওই মিয়া কোরআন বৈশা দোয়া করে দেওয়া লাগবে? কোরআন কি বক্সার জিনিস নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কোরআন, হে দুনিয়ার মানুষেরা তোমরা কোরআন পড়ো। তোমরা কি করো? কোরআন পড়ো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, যে মানুষটা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওই মানুষটার জন্য কোরআন সুপারিশ করবে। দেখছেন, একদম সহিহ হাদিস, লা শাক্কা ফিহ, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। তো এই কোরআন তেলাওয়াত কি খালি রমজান মাসে নাকি সারা বছর করা লাগবে? কোরআনের এক একটা অক্ষর, এক একটা শব্দ নেকি আছে না নাই? কয় নেকি? 10 নেকি। আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, তাহলে কয়টা হইলো? 3টা। আলিফ লাম মিম, কয়টা হইলো? 3টা। 3 10 30। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য আমি বিনয়ের সাথে বলি, রমাদানে যেভাবে কোরআন তেলাওয়াত করেছি, আমরা বাকি 11টি মাস কোরআনের কাছে থাকবো, কোরআন আমার জন্য সুপারিশ করবে। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেন, রোজা আর কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। হ্যাঁ, মন্ত্রী মিনিস্টাররা সুপারিশ করলে চাকরি হয়ে যায়, মন্ত্রী মিনিস্টাররা সুপারিশ করলে জেলখানার আসামি মুক্ত হয়ে যায়। কি এরকম বাংলাদেশে আছে না নাই? খালাস, মারার কেসের আসামি খালাস, এক টেলিফোনে, হ্যালো আমার লোক ছেড়ে দেন, আমার পার্টির লোক ছেড়ে দেন। এরকম আছে না নাই? কাল কিয়ামতের দিন কোন মন্ত্রী পাওয়া যাব, কোন এমপি পাওয়া যাব, একটু সুপারিশ করে দেন, আমার লোক। কার লোক হইতে হইব? আখেরাতে কার লোক হইতে হইব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হইতে হইব। কার দলের লোক হইতে হইব? রাসূলের দলের লোক হইতে হইব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বললাম, খুব লক্ষ্য করে শুনেন। কত দল আমরা করি, কত পার্টি আমরা করি। আমার দলের লোক ছেড়ে দেন, আমার পার্টির লোক ছেড়ে দেন, মাফ ক্ষমা।
বিশ্বনবী বলেন কাল কিয়ামতের দিন বিশ্বনবী স্বয়ং সুপারিশ করবেন, ভিন্ন দলের লোককে সুপারিশ করবেন, আমার দলের লোক। আল্লাহু আকবার। অন্য দলের হইলে কি হইব? সোহকান সোহকান, তোমরা কি হয়ে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, কাছে এসো না, কাছে এসো। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, সেজন্য সুন্নার, বিশেষ করে বিশ্ব নবীর সুন্নার উপরে আমল করা একান্ত অপরিহার্য, শিরিক এবং বেদাত বর্জন করা একান্ত অপরিহার্য। আপনার এবাদতে যদি শিরিক থাকে, ওই এবাদত বরবাদ। অনেক এবাদত নিয়ে গেছেন কিন্তু ওই শিরিক আছে, আপনার আমল নামা খালি হয়ে যাবে। বিদাত আছে, খালি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, ভেজাল মুক্ত সহিভাবে ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমরা বাকি 11টি মাস রমজানে যা অভ্যাস করেছি এগুলো করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, আমি আজকে আপনাদের সামনে কি বলবো। আমার তো আপনারা সবাই চিনেন মাশাআল্লাহ, আপনাদের কাছে নতুন পরিচয় হওয়ার কোনো অবকাশ নেই। আমি প্রিপারেশন নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে একটি সুন্দর বিষয়ের উপর কথা বলবো, ছোট ছোট কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো করলে আকাশের ফেরেশতা আপনারা আমার জন্য সুপারিশ করবেন, ফেরেশতারা দোয়া করবেন। ফেরেশতাদের দোয়া কাজে লাগবে কিনা? দোয়া মানে সুপারিশ, দোয়া মানে কি? আল্লাহর কাছে সুপারিশ করা, বলা। আল্লাহু আকবার। তাইলে আজকের আলোচনার বিষয়টা আগে শোনেন, কেউ ঘুমাবার চেষ্টা করেন না, মাথা নিচু থাকবে না। মাথা কোন দিকে থাকবে? ওপরের দিকে। এই যে ভাই, ছেলে, যুবক, আমার মুরব্বী, শ্রদ্ধাভাজন, সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাথা উপরের দিকে রাখবেন। আমি কষ্ট করে পড়াশোনা করে আসছি, লেখাপড়া করে আসছি, লেখাপড়া করে এরপরে আমি নোটও করছি, যে আমার নোটও আছে, এরপর মোবাইলের মধ্যেও আছে। আমাদের এই মোবাইলগুলো অনেক উপকার দেয়। অনেকের মোবাইলে বাজে কিছু আছে, আর আমাদের মোবাইলে আল্লাহর মেহরবানিতে কি আছে? ভালো কিছু আছে। মোবাইলে কোরআন আছে, মোবাইলে হাদিস আছে, আছে না নাই? মোবাইলে তাফসির আছে, তাফসির ইবনে কাসির পুরাটাই আমার মোবাইলে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি বলবো কি আমল করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে। কি আমলগুলো একটু জেনে নেন, এই আমলগুলো যেন আমরা অভ্যাসে পরিণত করতে পারি। আর ইবাদত হবে সারা বছরের জন্য, খালি রমজানের জন্য না। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু অবধি পর্যন্ত, যতদিন পর্যন্ত মৃত্যু না হবে ততদিন পর্যন্ত তুমি কি করো? কি করো? ইবাদত করো। ওয়াবুদ রাব্বাকা, তোমার প্রভুর ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই আল মাউত, মউত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাদের জন্য কি আছে? ইবাদত আছে না নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার জিন এবং মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার আনুগত্যের জন্য, আমার বিধান পালন করার জন্য। এটাই লক্ষ্য, এটাই টার্গেট, এটাই উদ্দেশ্য। এর মধ্যেই তাদের সফলতা, আর না করার মধ্যে রয়েছে বিফলতা। আল্লাহ আমাদেরকে তার ইবাদত করে সফলতা অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। কিন্তু দুঃখজনক হলো সত্য, জানেন কি? রমজানে অনেক মুসল্লি ছিল। কালকে ফেসবুকে দেখলাম একজন ভাই ঘোষণা দিতেছে, ভাই সব একটি নিখোঁজ সংবাদ শোনেন, আমি হুবহু বলতেছি, ভাই সব একটি নিখোঁজ সংবাদ। রমজান মাসে কিছু ভাই ছিল যাদের মাথায় টুপি ছিল, পরনে পাঞ্জাবি ছিল, লুঙ্গি পায়জামা ছিল, তাদেরকে বর্তমানে মসজিদে পাওয়া যাইতেছে না, আসে না। এদেরকে যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত অমুক মসজিদে তাদেরকে নিয়ে আসেন। নিখোঁজ সংবাদ। ভাই, অরিজিনাল মুসল্লি জায়গা নাই। রমজানের প্রথম দিক দিয়া মসজিদের একতলা, দোতলা, তিনতলা পুরো কমপ্লিট, জায়গাই পাইলে। কি অবস্থা! জায়নামাজ একটা লইছে নতুন। আরে মেয়ে, জায়নামাজটা আছে, মসজিদ আছে না নাই? একটা জায়নামাজ বড় করে নিয়ে আইব, দ্বারের কাছে যেন কেউ না আসতে পারবে। হ্যাঁ, যেমন একটা সাম্রাজ্য লয়ে খারিস। হ্যালো, যে পায়ে মিলা দাঁড়ানো সুযোগ নাই।
কাঁধে কাঁধে যে মিলার দাঁড়ানো সুযোগ নাই। কে আমরা জানামাজ বিছাই দিই নি? কেন জানামাজ আর আনার দরকার আছে? ওই অতি নামাজি যারা ঘন ঘন নামাজ তো পড়ে না, ওরা হচ্ছে মাসকে নামাজি, ওরা হচ্ছে বছরের নামাজি। এরা একেবারে জানামাজ নিয়ে আতর উতর দিয়া, আবার সবে বরাতের কিছু মুসল্লি আছে, রমজানও মুসল্লি আছে, এখন নিখুঁত সংবাদ দিয়া তাদের খোঁজ খবর নেওয়া লাগে। এই ধরনের নামাজি যারা আছে, এরা আল্লাহ ফয়সালা করুক, কি হবে? আল্লাহ ফয়সালা আছে না নাই? আল্লাহ এগুলো বুঝে না, এগুলো যে ধান্দাবাজি করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তবে এটা বলি না যে একেবারে সবাই খারাপ, পাইকারি দর। অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে তারা কি করে, আল্লাহওয়ালা হয়ে যায়। যাদের সাথে আল্লাহ আছে এদেরকে কি কয়? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তো এই কথাটা কেন বললাম একটু পরে আমি বলতেছি। সম্মানিত সুধী, তো আমি মূল পয়েন্টে আছি। পয়েন্টটা হলো ফেরেশতারা কাদের জন্য দোয়া করে। ফেরেশতারা দেখেন, ওহো, এই যে আয়াতটা আমি আপনাদেরকে পড়ছি সূরায়ে তাহরিমের আয়াত 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সমাজ। অর্থটা শুনেন, হে ঈমানদার সমাজ, কু আনফুসাকুম, তুমি আগে কি করো? নিজের নফসরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে বাঁচো। আমরা বলি না, নিজে বাঁচো আগে। আল্লাহ তাই কইছেন, কু আনফুসাকুম, নিজেরে বাঁচাও। কোত্থেকে? জাহান্নামের আগুন থেকে। আগে না, আগে নিজে বাঁচলে না বাপের নাম কয় না, আগে নিজে বাঁচো। এরপর আল্লাহ বলছেন, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে কাজ কয়টা? দুইটা। এক নাম্বার নিজে বাঁচো, তারপরে পরিবার পরিজনদেরকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন কি দিয়া জ্বালানো হবে? আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, আল্লাহু আকবার। যে আগুনের ইন্ধন, যে আগুনের জ্বালানির শক্তি হবে কি? মানুষ আর পাথর। আমরা আগুন জ্বালাই কি দিয়া? শোলা দিয়া জ্বালাই, মেসের কাঠি দিয়া জ্বালাই না? তারপরে যে একটা লাইটার আছে না, ওই লাইটার দিয়ে আমরা আগুন জ্বালাই। কিন্তু জাহান্নামের আগুনটা জ্বালানোই হবে পাথর দিয়া আর মানুষকে দিয়ে। ইন্নালিল্লাহ। বুঝতে পারছেন কি কঠিন অবস্থা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। শুধু কি তাই না, শুনেন, মন দিয়ে শুনেন। আলাইহা মালাইকাতুন গলাজুন শিদাদুন। একটু আগে কইছি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। আর জাহান্নামের যে গেটে থাকবে, দারোয়ান থাকবে, সে তার অবস্থাটা কি, তার চরিত্রটা কি জানেন? মালাইকাতুন গলাজুন শিদাদুন। তারা হবে নির্মম, তারা হবে নির্দয়, তারা হবে কঠোর। ইন্নালিল্লাহ কইবেন না? এই শব্দগুলো শুনলে ভয়ে আটকে উঠতে হয়। এরা দোয়া করবে আর এদের জন্য কঠোর, শাদীদ, গলাস। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ এই কথাগুলো বলছেন। এরপরে এখানেই শেষ না, তাদের চরিত্র, তারা কঠোর, তারা নির্মম, তারা নির্দয়, এখানে শেষ নাই। আরো বলতেছেন আল্লাহ, এখানে থাইমা যান নাই, আরো বলতেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। তাদেরকে যা হুকুম করা হবে তারা হুকুমের বিরোধিতা করবে না, অমান্য করবে না। অর্থাৎ আল্লাহ যদি বলে যে ধাক্কাটা ফেলে দাও, ধাক্কাটা ফেলে দেবে। আছে না 3 ধরনের ব্যক্তিকে প্রথম আনা হবে জাহান্নামে ঢুকানোর জন্য। আরেকদিন বলবো, আজকে বলবো না। জিজ্ঞাসা করবে, কি করছো? কয় ভালো ভালো কাজ করছি। কয় না, কাযাবতা, তুমি মিথ্যা বললে। তারপরে উপর করে এই ফেরেশতারাই নির্মম নির্দয় উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। দয়া মায়া নাই, দেখছেন? এই জন্য আল্লাহ বলছেন গলাজুন শিদাদুন। আল্লাহ আদেশ করছে উপর করে দাও ফালায়া, উপর করে দিল ফালায়া। তারা ওই কাজই করবে যা তাদেরকে নির্দেশ করা হবে।
মানে আল্লাহ যা আদেশ করবে বিন্দু পরিমাণ তারা কোনো ত্রুটি করবে না, কোনো মেহরবানি নাই, কোনো দয়া মায়া নাই কাফিরদের ব্যাপারে। তাহলে আমাদের কাজ কয়টা? দুইটা। ওই যে বলছিলাম কাজ কয়টা? দুইটা। একটা হলো নিজে বাঁচো, পরিবার পরিজনদেরকেও বাঁচাও। কোত্থেকে? জাহান্নামের আগুন থেকে। এটা হলো আমার ভূমিকার কথা, মনে থাকবে তো? আজকে হুজুর কি কইলো, ভূমিকায় কি বলছে? কইছে দুইটা কথা। একটা হলো নিজে বাঁচো, ফ্যামিলিকেও বাঁচাও। আমি তো একেবারে একটা হাজি সাহেব, গাজী সাহেব, জানবীর সাহেব, মসজিদের প্রথম কাতারে আসছে, কিন্তু ছেলেটা, মেয়েটা, বউটা ওরা কোথায়? ওদের খোঁজ খবর নিতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে না আমি। আমাদের খতিব সাহেব হুজুর 3টা ছেলে নিয়ে আসছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, আহলকে, পরিবার পরিজনদেরকে যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করি, বলেন আমিন। এবারে আসেন আমরা কি করব, কাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। 1 নাম্বার, কাজগুলো কিন্তু খুব সহজ, আল্লাহর জান্নাত পাইতে খুব কঠিন না, খুব সহজ। একটু হিসাব করে যদি করেন একেবারেই সহজ। 1 নম্বরে আমি বলছি সালাতে প্রথম কাতারে নামাজ পড়া। সালাতে কোন কাতারে? কিছু মানুষ আছে আগে আসে, আগে এসে পিছনে বসে থাকে, এরকম আছে না নাই? আসতে কইন, মানে কিছু মানুষ আছে আগে আসছে ঠিকই, ও পিছনে বসে থাকবে, ভয় পায়। কেন ভাই? আপনি আগে আসছেন, আগের কাতারে আসেন। আল্লাহ রাসূলের একটা হাদিস শুনেন, আমি এটা যখন পড়লাম, আমিও অনেক সময় ছোটবেলায় পিছনে থাকতাম। আশ্চর্য, কেন পিছনে থাকবো? কিন্তু পরে দেখলাম আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস আবু দাউদ 618 নম্বর হাদিস। যে ব্যক্তি মসজিদে ঢুকা প্রথম কাতারে সালাত আদায় করবে, তাদের জন্য আল্লাহ তাআলা রহম করবেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমের প্রার্থনা করবেন, আল্লাহ তুমি তারে মাফ করো, ক্ষমা করো। তাহলে বুঝতে পারছেন এই আমলটা কি খুব বোঝা? 200, 500, 1000 টাকা লাগবো? তাইলে একদম সহজ। এজন্য সর্বপ্রথম সারিতে আইসা সালাত আদায় করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করো। এর ফজিলত আরেকটা আছে, রাসূল বলছেন কোন মানুষ যদি জানতো প্রথম কাতারের গুরুত্ব কত, তাহলে হামাগুড়ি দিয়েও হলো, প্রতিযোগিতা করেও হলো, সে প্রথম সারিতে এসে সালাত আদায় করত। আমরা একটু যদি হিসাব করি তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। এরপরে আপনি সালাতে আসবেন। সালাত হইলো কয়টায়? খুতবা হয় 12:15টায়। আগে গিয়ে কি করব? একেবারে কাটায় কাটায় 12:15টায় যাব। 12:15টায় আমরা আসি না। এই যে এখন যারা মাশাআল্লাহ ফুলফিল হয়ে গেছেন, আমি যখন দাঁড়াইছি তখন কি ফুলফিল ছিল? কি আপনাদেরকে খুব বেশি কাজ ছিল? একটু যদি খেয়াল করি যে আজকে জুমার দিন, আজকের বারটা কি? জুমা, একত্রিত হওয়ার দিন, একটু আগে ভাগে যাই। আতর টাতর দিয়ে আমি তো ইনশাআল্লাহ সকাল থেকে প্রস্তুতি, কালকের থেকে আমি প্রস্তুতি নিতেছি। এই মস্টোস কাটছি, হ্যাঁ, নোকটোক কাটছি, এগুলোর ফজিলত আছে না নাই? পয় পরিষ্কার করবেন, বৃহস্পতিবারে এগুলো পরিষ্কার করবেন। এই যে আতরের ডিব্বা আমার পকেটে থাকে জুমার দিন, এই পাশে যারা আছে এদেরকে দেন, আপনারা দেন, আমি দেই। এতে এতে সোয়াব আছে না নাই? আরে ভাই, ছোট্ট খাট্ট এই সোয়াব গুলো পরের দিন সে ইয়মে আখিরাতে টের পাইবেন যে সোয়াবের কত দাম, সোয়াবের কত মূল্য। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। তো আল্লাহ রাসূল বলছেন যে প্রথম কাতারে আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। আর নামাজে একটু আগে আগে আসবো, নামাজের জন্য একটু বসে থাকবো, নামাজের জন্য একটু বসে থাকবো। একে কাটায় কাটায় আইসা আইসা যদি একটু আগে আসেন, 2 রাকাত সালাত আদায় করা হলো, তাই না? লা ইয়াজলিস কাবলা আন ইউসাল্লি রাকাতাইন। রাসূল বলছেন তুমি যখন মসজিদে প্রবেশ করবা, আইসাই কি 2 রাকাত মারো। কি 2 রাকাত? ও অনেকে এই যে জুমার দিন অনেক মসজিদে দেখবেন লাল বাতি জ্বালায় না, কয় বসেন বসেন, সময় দেওয়া হবে। আমি অনেক এই যে আজকে
সারা ওয়ার্ল্ড দেখছে আমার এই বক্তব্য, শুনুক না। একটা হাদিসও পাবেন না মসজিদে আইসা বসার হাদিস। সব আছে লা ইয়াজলিস, না বসার হাদিস আছে। বসার হাদিস আছে? হানাফি ভাইরা বলতে পারবে না যে না বসার হাদিস আছে। বরং হাদিস হলো সালাত আদায় কর, না বসার হাদিস আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলে না আমি। তা আপনি আসলেন, একটু আগে আসলেন, আপনি অপেক্ষায় থাকলেন। অপেক্ষায় থাকলে পরে আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, ইন্নাল মালাইকাতা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মাজলিস। এটা হলো পরের হাদিসটা, আগে তো আছেই দোয়া করবেই, কিন্তু নামাজ শেষ হয়ে গেছে গা। নামাজ কি হয়ে গেছে গা? শেষ। সালাম ফিরে ফেলছে ইমাম, লাফালাফি করে একদম খাড়াইয়া জায়গা। যেমন মনে হয় গরু বাইন্দাইছে, গরু গিয়ে ছাড়তে হইব, আর নাহলে গরু ছাইরে দিয়েছে, গরু গিয়ে বানতে হইব। আমাদের, আমি কিন্তু ঢাকাবাসীও, ঢাকার মানুষ হয়ে সাভারের মানুষ, আমরা একই এলাকার, তাই না? আমি রূপগঞ্জের মানুষ, আমার কথাগুলোকে আপনারা বুঝতেছেন না? তো সুতরাং মানে সালাম ফিরানের সাথে যে ভর্ত করে খাড়িয়ে যায়, মানে স্পিরিট দেওয়া আছে, মানে একেবারে শটান হয়ে যায়, এইটা ঠিক না। এই জন্য হানাফি ভাইয়ের মসজিদে একটা ভালো লক্ষণ আছে, সেটা কি করেন জানেন? ওরা আবার দোয়া লেগে বইতে, হুজুরে দোয়া না শেষ করা পর্যন্ত ওনারা উঠবে না। এরকম আছে না নাই? তারা আমাদের এরা জানে পাক্কা মুসল্লি, দোয়া টোয়া নাই, সুতরাং কে বলছে দোয়া নাই? আর ইজতিমাই দোয়া নাই, সম্মিলিত দোয়া নাই, কিন্তু একাকী দোয়া আছে না নাই? তাইলে আপনি উঠলেন কেন? এই জন্য আমি বারবারই বলতেছি দোয়া আছে মিয়া, দোয়া নাই, ইজতিমাই নাই, সম্মিলিত নাই, এককভাবে দোয়া আছে না? সালাম ফির আল্লাহু আকবার, তাইলে আস্তাগফিরুল্লাহ 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 আছে না নাই? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। এগুলো খালি হুজুর রাই পড়বো? ও ভাই, এগুলো কি ইমাম সাহেব রাই পড়বো? এগুলো কি আমাদের জীবনে পড়া লাগবে? তাহলে বসে বসে পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি যদি বৈশা দোয়া করেন, যেগুলো মাসনুন দোয়া আছে, হ্যাঁ, আপনি কমপক্ষে 20 থেকে 30 মিনিট লাগবে বিশ্বনবীর সুনান সুন্নতি দোয়াগুলো খালি চইলা জায়গা। চলে গেলে পাপ নাই, কিন্তু অনেক বঞ্চিত হয়ে যাবেন সওয়াব থেকে। তাহলে আমরা মসজিদে বসে থাকবো তো কিছুক্ষণ নাকি? রমজান মাসও দৌড়ে জায়গা, খাওয়া দাওয়া নাই, তারপরও জায়গা, ঠিক না? বসবেন, বসলে লাভটা কি? আল্লাহ রাসূল মা দামা ফি মাজলিসিহি তাকুলু, ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মারহামহু মা লাম ইউহদিস। যতক্ষণ পর্যন্ত আপনার ওযু থাকবে, ওযু নষ্ট হবে না, জিকির আজকার করতেছেন, দোয়া পড়তেছেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দুইটা কথা বলে, হে আল্লাহ তুমি তার উপরে রহম করো, হে আল্লাহ তুমি তার গুনাহ মাফ করো। পাইবেন নাকি? পাইবেন, এই দোয়া পাইবেন। মসজিদ থেকে বাইরে গেছেন না, আল্লাহ তুমি আমাদেরকে ফেরেশতাদের এই দোয়াটা পাওয়ার জন্য তৌফিক দান করো। আমরা আমার কাছে দোয়া চাইছেন, আমি চাইলে, আমি করলে হইতেও পারে, নাও হইতে পারে, কি ভাই কথা ঠিক না? আর ফেরেশতারা এদের দোয়া কবুল হইতে দেরি হয় না। এই জন্য কিছুক্ষণ আমরা বসবো, বসে জিকির আজকার, দোয়া, আস্তাগফিরুল্লাহ, এগুলো বেশি, তারপর আয়াতুল কুরসি আছে না, এগুলো বেশি বেশি আল্লাহ পাঠ করব। তাহলে ফেরেশতারা আপনার জন্য দুইটা দোয়া করবে, আল্লাহ তার উপরে রহম করো, তার উপরে রহম করো এবং তারে মাফ করো। এই আমলটা খুব বোঝা, খুব সহজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, বলে না আমিন। এরপরে 3 নম্বরে আসেন, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, অসুস্থ মানুষকে দেখার আর সময় না। আমার কলেজের একটা কলিগ গত পরশুদিন অসুস্থ হয়ে গেছে। গতকালকের আগের কালকে আমি নিয়ত করছি যাব, আমি হাদিসটার দিকে খেয়াল করে যাব, কিন্তু এই মাগরিবের পরে এশার পূর্ব সময় এরকম ঝড় তুফান শুরু হয়ে গেল, আর যাওয়ার সুযোগ পেল না।
গতকালকে আরেকটা প্রোগ্রাম ছিল, ব্যস্ততার কোনো যাইতে পারি নাই, তবে আজকে নিয়ত করছে যাবো ইনশাআল্লাহ। তা আপনি যদি অসুস্থ ভাইদেরকে দেখতে যান, এর মধ্যে বেনিফিট আছে না নাই? কেমন বেনিফিট শোনেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মারিদান ইল্লা খারাজা মাহু ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ মালাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল্লুহু ইস্তাগফিরুনা লাহু, রাওয়াহু তিরমিজি, ৯৬৯ নম্বর হাদিস। কি বলছেন? আপনি যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আপনার সাথে ৭০,০০০ ফেরেশতা যায়। সুবহানাল্লাহ। কত হাজার? আমি মনে করছি ৭০ ফেরেশতা। ৭০,০০০। আলাফ মানে কি? আলফা মানে কি? ১,০০০। তাহলে ৭০ মানে ৭০,০০০। দেখছেন? রোগী দেখতে যাবেন, ৭০,০০০ ফেরেশতা, কুল্লুহু ইস্তাগফিরুনা লাহু, প্রতিটা ফেরেশতা যেই ব্যক্তিটা রোগী দেখতে গেল তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তারে মাফ করো, ক্ষমা করো। সুবহানাল্লাহ। এটা কি, এই আমলটাকে খুব বোঝা, শুনলেই যাইবে না, কিন্তু আমরা তো শয়তানের ওয়াসওয়াসায় ব্যবসা বাণিজ্য, এই চাকরি চাকরি বাকরি ইত্যাদি খুব ব্যস্ত। তো মাঝে মাঝে ইনশাআল্লাহ করবো। তো আল্লাহ তুমি তৌফিক দান করো। এরপরে আসেন আল্লাহর রাস্তায় দানকারী ব্যক্তি। টাকা পয়সার প্রতি মোহাব্বত, ভালোবাসা কার নাই? কি ভালোবাসা আছে না নাই? ঘুমায় না ভাই, আমি দেখতেছি দু একজনে ঘুমাইতেছেন। কি কথা খারাপ লাগতেছে? আমার নিজের কথা একটু কইতেছি না, সব বিশ্বনবীর কথা বলতেছি, সব আল্লাহর কথা কইতেছি ভাইজান, ছোট ছোট আমলের কথা কইতেছি। আপনি রমজান মাসে অনেক দান করছেন, রমজান গেছে, এখন ট্রেনিং নিছেন রমজান মাসে, এই ট্রেনিংটা ধরে রাখার দরকার আছে। রমজান হয়তো একটু মোটা মোটা দিচ্ছেন, এখন একটু কম কম দেন, কিন্তু জারি রাখার দরকার আছে না? প্রতিদিন সকালবেলা ২ জন ফেরেশতা অবতীর্ণ হয়, ২ জন ফেরেশতা অবতীর্ণ হয়। অবতীর্ণ কি বলে জানেন? যে ব্যক্তি দান করে, এই দানকারী ব্যক্তির জন্য ওই ফেরেশতা বলে, আল্লাহ তুমি তারে দানে বরকত দাও। দানে কি দাও? বরকত দাও। আর একটা ফেরেশতা সে কি কয়, হে আল্লাহ, যে দান করলো না, কৃপণতা করলো, আল্লাহ তার ধনমাল ধ্বংস করে দাও। ইসে, দেখছেন কি অবস্থা? হ্যাঁ, ফকিরে চাইলে যেন আমার গায়ে জ্বালা হয়ে যায়, মানে ধমক ইত্যাদি। আল্লাহ তুমি আমাদেরকে একটু দিলটা নরম হওয়ার তৌফিক দান করো, মাটির দিকে তাকাইবেন। তারপরে মুহূর্তের কথা ভাববেন, কবরের কথা ভাববেন। কবর থেকে কোনো শব্দ শোনা যায়? ওই যে রেখে আসছেন বাপ দাদা, 14 পুরুষ কবরে রেখে আসছেন, একটা সাউন্ড নাই, একটা শব্দ নাই, একটা কথা নাই, বার্তা নাই। গত বছর আমার আম্মা মারা গেছে, আমি এখনো ফিল করি আমার আম্মার টেলিফোন আসে না। মাঝে মাঝে ফোন করতো, বাবারে কেমন আছো, আর টেলিফোন আসে। জীবনে আর কোনোদিন আসবে? অনেক দিন হয়ে গেলে আমি ফোন করতেছি না, ব্যাপারটাকে আমার একটু ফোন করি। এখন কি আর ফোন করলে কোনো সাড়া পাবো? তখন একটু দোয়া করি, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ونقيه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه اللهم أدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار. আমার মায়ের জন্য দোয়া করলাম। আপনারা সবাই এই দোয়াটা মুখস্থ করবেন? ইচ্ছা আছে? মা তো অনেকেরই নাই, চলে গেছে। মা একজনই থাকে। মায়ের দরদ, মায়ের ভালোবাসা আপনি কোন জায়গায়, এটার কোনো বিকল্প নাই। সৎ মা দিয়া আপন মাকে বিশ্লেষণ করলে হবে, বিচার করা যাবে। ওই যে এক লোক আসছিল, বাচ্চা একটা, 2 জন হচ্ছে দাবিদার। কয় বাচ্চা এটা আমার, 2 জন দাবিদার,
দুই মহিলা, আমার বাচ্চা। বিচারক বলতেছে যে ঠিক আছে, তোমার বাচ্চা কহ, তোমার কয় তোমারও বাচ্চা কহ, আমারও বাচ্চা। আচ্ছা বলেন তো, এই বাচ্চা কি দুইজনে হইতে পারে? কয় ঠিক আছে, বাচ্চা যেহেতু দুইজনে দাবি করছো, আমি দুই খণ্ড করে দুইজনকে দিয়ে দিই। বিচারক কত চালাক, কত চতুর, খুঁজে বাইর করতেছে আসল মাকে। তো নকল মাই কইতেছে ঠিক আছে, দুই ভাগ করে দেন। হ্যাঁ, ও পাইলো না, আমিও পাইলাম না। ভাগ করলে কি জিন্দা থাকবে? আসল মাই কইতেছে না, বাচ্চা ডায়ের দিয়ে দেন। তার মানে কি বাচ্চা কার? যে বলছে যে বাচ্চা ডায়ের দিয়ে দেন, বিচারক বলছে বাচ্চাটা আসলে সুবহানাল্লাহ। মায়ের জরদ, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের মমতা জীবনে বলার মতো নয়। আপনি দূরের থেকে মায়ের কাছে যখন যাবেন, মা জিজ্ঞাসা করে বাবারে খাইছো? প্রথম কথাই বাবা খাইছো, কখন খাইছো? এই জন্য বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন তোমরা মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরে গেছে যারা, একটু স্মরণ করে দোয়া করে। হুজুরদের দিয়ে দোয়া করলে লাভ নাই। হুজুরে খালি কইব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও, আর আপনি কইতেছেন আমিন। তার মানে কি হুজুরের মায়ের আল্লাহ তুমি মাফ করে দাও। আপনি নিজে কইবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারবেন? বলেন তো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। প্রসঙ্গক্রমে সময় নাই, একটা কথা বলি। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আসছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? তখন আল্লাহ রসুল বলেন মায়ের সাথে করবে। আবার বললেন সুম্মা মান, তারপরে কার সাথে করব? তারপরে বলেন মায়ের সাথে করবে। আবার বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে করব? মায়ের সাথে করবে, উম্মুকা। তারপরে কার সাথে? সুম্মা আবুকা ওয়া ফি রাওয়ায়াতিন আবাকা, তোমার বাবার সাথে করবে। তাহলে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার কার? মায়ের। মা নাই যার গৃহে অরণ্য গৃহ তার, সুতরাং মাকে ভোলা যায় না। কখনো মায়ের কোন মনে কষ্ট দিবেন না। মা মরে গেলে জান্নাতের দরজা মরে গেছে আপনার। আল্লাহ রাসূল অন্য একটা হাদিসে বলছেন তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা জান্নাত, হুমা জান্নাতুকা আও নারুকা। তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। বাবা মায়ের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করবে, জান্নাত পাবে। আর মা বাবার সাথে খারাপ আচরণ করবে, জাহান্নাম পাবে। আল্লাহ তুমি আমাদেরকে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো। সম্মানিত ভাইয়ের আমার, সেই জন্য অসুস্থ মানুষদেরকে আমরা দেখতে যাব তো ইনশাআল্লাহ। নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, হসপিটালে গেলে মনে হয় সবাই অসুস্থ হয়ে আছে। ওইদিন আমি আগে রমজানে আমার এক ছোট ভাই অসুস্থ হয়ে গেছে, ইবনে সিনা হসপিটালে গেলাম, জায়গা নাই। এই রমজানে জায়গা নাই। তারপর আপনার সরকারি হসপিটালে তো বারান্দায়ও জায়গা নেই, মানুষ আর মানুষ, রুগী আর রুগী। কি কথা ভুল বলতেছি? 100%। সোহরাওয়ার্দী হসপিটালে এক রুগী গেছে, সিট নাই, বেড নাই, কেবিন নাই, কিচ্ছু নাই, বারান্দায় ট্রিটমেন্ট হচ্ছে। কত কষ্ট। ঢাকা মেডিকেল কলেজে। সম্মানিত ভাইয়ের আমার, অসুস্থ মানুষদেরকে দেখা আল্লাহ রসুল এটা সুন্নাহ, ছোট্ট একটা আমল। আল্লাহ রসুল বলছেন আপনি যদি যান কোন রোগী দেখতে, আপনার সাথে 70,000 ফেরেশতা আপনার জন্য ইস্তেগফারের দোয়া করে। আমরা করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাস্তায় দান করে, যেটা বলতেছিলাম, সকালবেলা দুইজন ফেরেশতা যে দান করে, এর জন্য দোয়া করে আল্লাহ তুমি তারে মাফ করো, ক্ষমা করো, এর দানে বারাকা দান করো। আর যেই ব্যক্তিরা দান করবে না, এর জন্য বদদোয়া করে। বদদোয়া কিন্তু লেগে যাবে। কি বলেন, বদদোয়া লাগে না? লাগে। হ্যাঁ, কি করবো জানেন? ওই ফেরেশতা কয় আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ তুমি তার দলমাল বিনাশ করে দাও। দেখছেন,
ও ভাই বিনাশ করে দেব। মসজিদের বাক্সটার সামনে দাদা, আমি না সে খালি ধাক্কা দেয়, এরকম আছে না নাই? সাভার বাজারের ভাইদের কথা কইতেছি না, নামা বাজার ভাইদের কথা বলতেছি না, এটা আমি আমার এলাকার ভাইদের কথা কই। আপনারা সবাই দানবীর, কইছিলাম এসি, এসি হয়েছে না? আলহামদুলিল্লাহ। কোন আরেকটা এসি আমি যদি চাই আপনারা দিবেন? দুই একজনে কইছে আরেকটা এসি চাম, বেশি না, পারবেন তো ইনশা? সে এসিটা হলো যে আলেমুল আমার আসে না, এদের রুমের জন্য। কি রাজি আছেন? অনেকে আবার ভাবে যে হুজুর এত আরামে থাকবো। আরে ভাই হুজুর আরামে থাকবো, এই যে কথা কইতেছি, আরেকটা পরে আইতেছি, হুজুর যে কি দাম, আলেমুল আমার যে কি দাম, একটু পরে বলতেছি। তাহলে দুই একজনে মিলা একটা এসি দিতে পারবেন তো? আগামী সপ্তাহে আগে ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন একটু আসতে হইলো যেমন, বলেন না আমিন। হয়ে যাবে, কেশিয়ার সাহেব বা ব্যবস্থা হয়ে যাবে। আমি যদি দু একজনে বলি হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এই একটা এসি লিগাতে এত কথার দরকার নাই। আমার ভাইয়ের অত্যন্ত ভালো মানুষ, নরম মানুষ, বলার সাথে সাথে গত বছর এতগুলো এসি হইলো, আলহামদুলিল্লাহ। একটা এসি হবে না, এটা আগামী সপ্তাহের আগেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তুমি মঞ্জুর করে, বলেন আমিন। এরপরে আসেন দোয়া করা। আপনি যদি আপনার ভাইয়ের জন্য গোপনে দোয়া করেন, ও ভাই শোনেন, গোপনে দোয়া করলেন, আমার জন্য তো করলেন, আমি আপনার জন্য করলাম, পরস্পরের জন্য দোয়া করলেন, এই দোয়াটা যদি কেউ করে, ফেরেশতারাও সাথে সাথে আমিন কয়। সুবহানাল্লাহ। আমি দোয়া করলাম সলিমউদ্দিন ভাইরে, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। হে আল্লাহ, কলিমউদ্দিন ভাই অসুস্থ আছে, আল্লাহ তুমি শেফা জেলা কামেলা দান করে দাও। একা একা দোয়া করতেছি, কিন্তু সে জানে না, সে কি জানে না। ফেরেশতারা কইতেছে, হে আল্লাহ, যে দোয়া করতেছে তারও তুমি মাফ কইরা দাও। দোয়া করলেন তার লাইগা, আর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেছে। ফেরেশতারা কয় আমিন, ওয়ালাকা বিমিসলিহি, ওয়ালাকা বিমিসলিহি, ওয়ালাকা বিমিসলিহি। যা যা আমি ওই ভাইয়ের জন্য বলতেছি, তা তা ফেরেশতারা আমার জন্য বলতেছে। তাহলে দোয়া করব তো? দোয়া করলে লস আছে? আমি এর লেগে দোয়া করবো, আছে না? আমি এর লেগে দোয়া করবো। আরে ভাই, ওর জন্য যদি আপনি দোয়া করেন, লাভটা আপনার আছে, আর আপনারটা কিন্তু মিস নেই, একটা মিস হইতে পারে, কি ঠিক না? আপনার দোয়া মিস হইতে পারে, কিন্তু ফেরেশতারা যে আপনার জন্য দোয়া করছে এটা মিস হবে না। তাহলে আমরা ভাইদের জন্য দোয়া করব তো? ভাইদের জন্য দোয়া করা মানে নিজের জন্য দোয়া করা। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। এরপরে যেটা বলছিলাম, মানুষের কল্যাণের জন্য কাজ করা, মঙ্গলের জন্য মানুষকে শিক্ষা দেয়া। এই যে আলেম ওলামাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ইসলামিক স্কলারগণ, যারা আজকে শিক্ষা দেয়, যারা আজকে জ্ঞান প্রদান করে, এদের ব্যাপারে আল্লাহ রাসূলের একটি চমৎকার হাদিস, সুন্দর হাদিস, বিশ্বনবী বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। আল্লাহু আকবার। যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, দ্বীনি শিক্ষা দেয়, ইসলামী শিক্ষা দেয়, জ্ঞান গর্ব আলোচনা করে, উলুহিয়াতের কথা বলে, রুবুবিয়াতের কথা বলে, দ্বীন ইসলামের কথা বলে, মানুষের কল্যাণের কথা বলে, এই কাজগুলো যারা করে, এই কর্মগুলো যারা করে, বিশ্বনবী বলেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। তাহলে আমরা কল্যাণের কাজ করব তো ইনশাআল্লাহ। সময় একদম শেষের দিকে, প্রিয় ভাইরা আমার, আরো অনেকগুলো ছিল, আর দু একটা ইম্পর্টেন্ট আমি বলি, একটু মন দিয়ে শোনেন। রাত্রে যখন ঘুমাইতে যাইবেন, ঘুমাইতে গেলে ছোট্ট একটা আমল বলে দেই, ফেরেশতাদের দোয়া পাবেন। মনোযোগ এদিকে আছে তো? ছোট্ট একটা আমল, এশার নামাজ পড়ছেন, এখন ঘুমাইতে যাবেন, রাত বেজে গেছে 10টা বা 11টা, ছোট্ট আমল, টয়লেটে অজু করে ঘুমাইতে যান। কি করে ঘুমাইতে যান? অজু করে। অনেকে অজু করে যায়, আবার অনেকে মনে থাকে না, অজু করে যাবে। আল্লাহ রাসূল বলছেন, অজু করে যদি কেউ ঘুমাইতে যায়, সুবহানাল্লাহ,
বাতা মাহুম মালাকুন, রাতে সে ঘুমাইতেছে, কিন্তু তার সাথে একজন ফেরেশতা আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, যখন একটু এই দিকে ঘুরে, আবার যখন এই দিকে ঘুরে, ফেরেশতারা কয় আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তারে মাফ করে দাও। দেখছেন, হাত পা ধুইয়া খালি ঘুমায় পড়লেন, আর একটু ওযু করতে কয় মিনিট লাগে? 2 মিনিট লাগে। তাহলে আমরা ঘুমাবো তো ইনশাআল্লাহ। ছোট্ট আমল কিন্তু ফেরেশতাদের দোয়া পাবেন। আমার আজকের বিষয় কি? ছোট ছোট আমল যেগুলো করলে কারা দোয়া করবে? ফেরেশতারা। আজকের আমলটা মনে আছে তো? আজকের বিষয়টা মনে আছে তো সবার? ফেরেশতাদের দোয়া কিভাবে পাওয়া যাবে, তাই না? কি কি আমল করলে পরে ফেরেশতাদের দোয়া আমরা পারবো, সেইগুলো আমি বলতেছি আপনাদেরকে। এর মধ্যে লাস্টে যেটা বললাম, ওযু করে ঘুমাইতে গেলে পরে ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তারে মাফ করো, ক্ষমা করো। এরপর আসেন, কেউ যদি রোজা রাখে, রোজা রাখলে সাহারি খাইবেন। কি খাইবেন? সাহারি না সেহেরি? সেহেরি এক জিনিস, সাহারি আরেক জিনিস। শব্দটা অনেকে শুদ্ধ করে কইতেও পারে, লেখা রাখছে সেহেরি, সেহেরির সময়। আসলে কি সেহেরি? সেহেরি মানে জাদু, আর সাহারি মানে সাহারি। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকাতুন। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন রোজা রাখবা, ও মিয়ারা শোনো, তোমরা যখন রোজা রাখবা রাতে সাহারি খাইবা, সাহারি খাইবা, ঠিক আছে? সাহারি খাওয়ার মধ্যে বারাকা আছে, বরকত আছে। কিন্তু যারা সাহারি খায় এদের ব্যাপারে আল্লাহ রাসূলের একটা চমৎকার হাদিস আছে, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহারি করে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আল্লাহ দয়া করেন, আর ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নফল হোক ফরজ হোক সাহারি খাবো তো ইনশাআল্লাহ। এরপরে আসেন রাসূলের প্রতি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সবাই একদম শেষের দিকে এটা বলেই শেষ করছি। আমরা যদি রাসূলের উপরে দুরূদ পাঠ করি, ছোট্ট একটা দুরূদ, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকুই কম। আর যদি পুরা কমপ্লিট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 70 বার ফেরেশতা আপনার জন্য দোয়া করে। আল্লাহু আকবার। একবার পড়লে, তাহলে একবার পড়লেন কয়বার পাইলেন? 70 বার। তাহলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা আমল করব তো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকছেন, শেষ কথা মন দিয়ে শুনেন, মসজিদে এসে কোন দিকে দাঁড়াইবেন? ডান দিকে না বাম দিকে? ডান দিকে। কাতারে দাঁড়াইছেন, মিলা দাঁড়াইবেন না ফাঁক ফাঁক করে দাঁড়াইবেন? মিলা দাঁড়াইবেন, ফাঁক ফাঁক করে দাঁড়ানো যাবে না, ডান দিকে দাঁড়াইবেন। আল্লাহ রাসূল বলছেন সুন্দর একটা হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ। মায়ামিনিস সুফুফ, যারা ডান দিকে কাতারে দাঁড়ায় এদের জন্য আল্লাহ রহম করেন, ফেরেশতারা দোয়া করেন। সুবহানাল্লাহ। বাম দিকে দাঁড়াইলে দোয়া পাইলেন না, ডান দিকে দাঁড়াইলে দোয়া পেয়ে যেতেছেন। তারপর তাহলে কি বাম দিকে খালি থাকবো? চেষ্টা করবেন, মারামারি লেগে যাবো না। তো এইগুলো আমরা আমলগুলো, ছোট্ট আমলগুলো আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর মিলে দাঁড়াইবো, কাঁধে কাঁধ। ওই যে বলছিলাম না প্রথম, যে জানাজ নিয়ে এসে একটা হেলগার কাছে যাওয়া যায় না। আমাদের আহলুল হাদিস মসজিদ গুলোতে কম আছে, কিন্তু খুব নামি দামি উচ্চ পদস্থ কর্মকর্তা, হেন তেন পুলিশের উচ্চ পদস্থ। আমি যে জায়গায় থাকি বিজয় রাকিন সিটি, ওইখানে সরকারি বড় বড় উচ্চ কর্মকর্তা সেখানে বসবাস করে। প্রত্যেকটা বিল্ডিং আপনার 15 তলা, হ্যাঁ, এক একটা ফ্ল্যাট কিনা নিয়া ওইখানে তারা বসবাস করে। আর মসজিদে গিয়া এইটার উপরে একটা জানাজ লেখা থাকে।
না কাছে যাইতে পারি, না মিলাইতে পারি, এই হলো অবস্থা। হ্যাঁ, তো ভাই তাহলে কাঁধে কাঁধ মিলাইতে হবে না? কাঁধে একই সাফ মে খাড়া হতা হে বাদশাহ আলমগীরু আয়া, একই সাফ মে খাড়া হতা হয়। নামাজের মধ্যে দাঁড়াইলে কোনো প্রকার বরত্ব থাকে না, অহংকার থাকে না, থাকে এজন্যে মিলেমিশে দাঁড়াইতে হবে। এটাই হলো সুন্নাহ। আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। কাঁধে কাঁধ মিলাইবেন, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলাইবেন। আনাস বলেন, রাসূল যখন বলেন আকিমু সুফুফাকুম সুদ্দুল খালাল তারাসসু, এইভাবে যখন কথাগুলো বলতেন, তখন আমাদের মধ্যে আমরা পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলাইতাম, হাঁটুর সাথে হাঁটু মিলাইতাম, কাঁধের সাথে কাঁধ মিলাইতাম, এইভাবে আছে ওয়াকাদামাহু বিকাদামিহি। সুতরাং আমরা ওইভাবে নামাজে দাঁড়াইলে পরে ফেরেশতারা দোয়া করে। আল্লাহ আমাদেরকে এইভাবে সালাত আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। সর্বশেষ যে কথা বলছিলাম, ওই যে একটা দোয়ার কথা, মায়ের জন্য দোয়া, মনে আছে তো? এই দোয়াটা কি শিখার দরকার আছে? এটা কোথায় পড়ে? জানাজার মধ্যে পড়ে। হ্যাঁ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই পর্যন্ত আমরা জানি বেশি, তাই না? কিন্তু এর দোয়ার সাথে আরেকটা লম্বা দোয়া আছে, তা আছে না? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দানান খায়রাম মিন দারিহি। অনেক লম্বা, তাই না? কিন্তু একটু আস্তে 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 করে আপনারা শিখে নিবেন তো ইনশাআল্লাহ। আমার গাড়ির মধ্যে এই বইটা আমি ফ্রি দেই, যদি একটা কোরআন কিনে নেন। একটা আল কোরআনুল কারীম বঙ্গানুবাদ আছে, আরবি সহ, নতুন ছাপাইছি, মাশাআল্লাহ। ওইটা নিবেন। আমি ড্রাইভারকে বইটা রাখছি, আমি কিছু সওয়াব পাওয়ার লাগে যে এই বইটা তোমরা ফ্রি দিয়া দিবা। যারা দোয়াটা পড়বে আমি কিছু আমার নামায় আমলের মধ্যে কিছু সওয়াব ক্রেডিট, কি বলেন, হবে না? আপনি যেমন পড়লে সওয়াব পাবেন, আর পড়ার পরে আমিও কিছুটা সওয়াব পাবো। কোরআনটা কিনে নিবেন, ওই বইটা ফ্রি পাবেন। আল্লাহ আমার সকল ভাইদেরকে, বিশেষ করে এই নামাবাজার আহলুল হাদিস ঐতিহ্যবাহী জামি মসজিদের দ্বীনি পরহেজগার ইমানদার মুমিন মুসলমান নারী এবং নর যারা রয়েছেন, সবাইকে এই জানাজার দোয়াটা, খুব গুরুত্বপূর্ণ এই দোয়াটা ভাইয়েরা আমার। জানেন, আল্লাহ রাসূল যখন এই দোয়াটা পড়লেন, একজন সাহাবীর জানাজার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী বলতেছে, হায় হায় রে, আজকে যদি আমি এই মাইয়েত হইতাম, এই মৃত ব্যক্তি হইতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। দেখছেন, রাসূল এত সুন্দর করে দোয়া করছে, রাসূলের দোয়া তো মিস হবে না, এই জন্য আমার জীবন ধন্য হয়ে যাইতো। আর সেই দোয়াটাই আমরা করি না। পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ছেলেটা পড়ে, সেই আপনার দুবাই একটা ইউনিভার্সিটিতে গন্ডগোল মারামারি, প্রতিদিনই ফোনে কথা হয়, সাবজা ইউনিভার্সিটিতে পড়ে। আমি বলছি, বাবা ওই দোয়াটা মুখস্থ আছে? আব্বু অনেক আগে মুখস্থ করে রাখছে। আমি ছেলেকে বলে রাখছি আগে, বাবা এটা ভালো করে মুখস্থ করো। বাংলাদেশ থেকে আলেম পাশ করে বৃত্তি নিয়ে ওইখানে ইউনিভার্সিটি বসে, আপনাদের কাছেও দোয়া চাই আমার ছেলের জন্য একজন ভালো আলেম হইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তারা বলছি এই দোয়াগুলো শিখো, জানো, বুঝো। তা আপনাদের ছেলেপেলেদেরকেও বলবেন, বাবারা তোমরাও শিখো, জানো, বুঝো। মায়ের জন্য, বাবার জন্য দোয়া, এটাই আপনার সবচাইতে বড় সম্পদ। আপনার বাড়ি গাড়ি যাই বলেন, সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হলো আপনার সন্তান। কি ভাই, কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আমরা যেন ফেরেশতাদের দোয়া আমরা পেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল